আজ আমি এই ভিডিওতে যা আলোচনা করতে যাচ্ছি সেটা শুনে অনেকেই হয়তো ভয় পেতে পারেন, কিন্তু ভয় পাওয়ার থেকেও বড় কথা না জেনে থাকাটা আরো ভয়ঙ্কর। আজকের এই ভিডিওটা কোনো সাধারণ রাশিফল নয়, এটা এমন একটা সতর্ক বার্তা যা আমি দীর্ঘ 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সামনে আলোচনা করব। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড বা সন্তুষ্ট ক্লায়েন্ট, এবং 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে আজ আমি আপনাদের সামনে যে আলোচনা করব আপনাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমার এই আলোচনা আপনাদের রাশি এবং লগ্ন আর মার্চ মাসে গ্রহদের যে গোচর তার উপর কিন্তু ভিত্তি করে, কারণ আপনার ব্যক্তিগত জন্মচক, আপনার হাত, আপনার বাস্তু এবং আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, এই কম্বিনেশনের ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাচ্ছেন কিংবা কতটা ফল পাচ্ছেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে যদি আপনার জীবনের সাথে না মেলে, তাহলে আমি বলবো আপনাদের ক্ষেত্রে দুটো সহজ রাস্তা। হয় আপনি কাউকে দিয়ে আপনার জন্মচক কিংবা হাত বাস্তুটাকে বিচার করিয়ে নিন, সেখান থেকেই প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন, সমস্যার সমাধান হয়ে যাবে। আর না হলে চলে আসুন, প্রত্যেক শনিবার থাকি আমি 6:30 থেকে, একই সাথে লাইভে থাকি আমি ইউটিউব এবং ফেসবুকে। সেখানে আপনারা সরাসরি ফোন করে জেনে নিতে পারেন আপনাদের জীবনের সমস্যা, তার সমাধানের রাস্তা। দেখুন, মার্চ 2026 এই একটা মাসে এমন কিছু গ্রহের অবস্থান তৈরি করেছে যা গত 103 বছরেও কিন্তু এই রকমভাবে দেখা যায়নি। শনি আর রাহু, এই দুই গ্রহ যখন একসাথে কাজ করে তখন শুধু ভাগ্য বদলায় নয়, মানুষের জীবনের দিকটাকেই ঘুরিয়ে দেয়। এই যুদ্ধে বলি হতে চলেছে মাত্র 3টে রাশি। আপনি যদি সেই তালিকায় থাকেন তাহলে আপনার টাকা, সম্পর্ক, মানসিক স্থিতি, এমনকি জীবনের নিরাপত্তা, সমস্ত কিছু নিয়েই প্রশ্ন উঠতে পারে। এবং এই ভিডিওর শেষে আমি আপনাকে এমন গুপ্ত রক্ষা কবচ টোটকা বলবো যা শুধু এই 3টে রাশির মানুষদের জন্যই কিন্তু কার্যকর। কেন মার্চ মাস ভয়ঙ্কর হতে চলেছে এই 3টে রাশির ক্ষেত্রে, গ্রহের অদৃশ্য ষড়যন্ত্র কোথায় হচ্ছে? এখন প্রশ্ন একটাই, এই মার্চ মাসটাই কেন? তার কারণ হচ্ছে এই সময় শনিদেব নিজের অবস্থান সবথেকে শক্তিশালী করেছে মীন রাশিতে, আর মঙ্গল কুম্ভ রাশিতে রাহুর সাথে অবস্থান করছে, যাকে বলে ছন্নছাড়া যোগ। অর্থাৎ একদিকে ছন্নছাড়া যোগ, অন্যদিকে শনিদেবের সাথে দ্বিদ্বাদশ যোগ। শনি মানে কি? শনি মানে কর্মফল, শাস্তি, দায়িত্ব। আর রাহু মঙ্গল মানে ভুল সিদ্ধান্ত, মোহ এবং কোথাও না কোথাও একটা অন্ধকার পথ। এই দুই গ্রহ একসাথে হলে মানুষ বুঝতেই পারে না যে সে ঠিক করছে না ভুল করছে। বিশেষ করে 15ই মার্চ থেকে 28 মার্চ, এই সময়টা অত্যন্ত সংবেদনশীল। এই সময়ের মধ্যে হঠাৎ সম্পর্ক ভেঙে যেতে পারে, বড় আর্থিক ক্ষতি হতে পারে এবং মানসিক চাপ চরমে উঠতে পারে। এবারে আসি সেই 3টে রাশির কথা যাদের জন্য এই সময়টা অত্যন্ত সাবধানতার মধ্য দিয়ে যেতে হবে। প্রথম যে রাশিটার কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি। আর্থিক ফাঁদ বা কোথাও না কোথাও বিশ্বাসঘাতকতা হতে পারে। আপনাদের জন্য মার্চ 2026 মানে টাকার পরীক্ষার মাস। মার্চ মাসে দ্বিতীয় সপ্তাহে শনির কুদৃষ্টি পড়বে আপনার লাভের ঘরে। এর মানে কি? মানে আপনি যাকে বিশ্বাস করছেন সেই আপনাকে সব থেকে বড় ধাক্কা দেবে। বিপদ নাম্বার 1 হলো আর্থিক ক্ষতি। কেউ খুব কাছের মানুষ, বন্ধু, আত্মীয় বা পরিচিত একটা বড় ইনভেস্টমেন্টের কথা বলবে, কথা হবে খুব মিষ্টি, লাভের গল্প হবে খুব বড়, কিন্তু মনে রাখবেন মার্চে এই বিনিয়োগ মানেই সর্বনাশ। বিপদ নাম্বার 2, বদনাম ও ষড়যন্ত্র। আপনার নাম জড়িয়ে পড়তে পারে অফিস, ব্যবসায় বা সামাজিকভাবে। নিজের লোকেরাই আপনার বিরুদ্ধে কথা ছড়াতে পারে। তাহলে বাঁচার উপায় কি? এই মাসে কাউকে টাকা ধার দেবেন না। 2, উত্তর দিকে মুখ করে কোনো কাগজ সই নয়। অপ্টিন, অপ্রয়োজনীয় কথা একটু কম বলুন। এবার দ্বিতীয় রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। স্বাস্থ্য এবং দুর্ঘটনার সংকেত রয়েছে। মানে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এই অংশটা অত্যন্ত মন দিয়ে শুনুন, কারণ মার্চ 2026 আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল রাহুর প্রভাবে দুর্বল হবে।
ফলে সরাসরি শরীর এবং স্নায়ুর ওপর পড়বে। এখানে বিপদ নাম্বার 1 হচ্ছে দুর্ঘটনা, বিশেষ করে কাদের, যারা বাইক চালান বা গাড়ি ড্রাইভ করেন যাদের, কিংবা দ্রুত চলাফেরা করতে হয় যাদের, সেই সব জায়গাগুলো থেকে একটু সাবধানে থাকবেন। বিশেষ করে 18, 19 এবং 20 মার্চ এই 3 দিন খুব সাবধানে থাকবেন। এক মুহূর্তের অসাবধানতা আজীবনের কষ্ট কিন্তু ডেকে নিয়ে আসতে পারে। বিপদ নাম্বার 2 হচ্ছে গোপন রোগ, ফলে পেট হোক কিংবা রক্ত সংক্রান্ত কোনো সমস্যা হোক, উচ্চ রক্তচাপ হোক, এই সময় কিন্তু অবহেলা করা মারাত্মক হতে পারে। আপনি ভাবতে পারেন আমি তো ঠিক আছি, কিন্তু শনির হিসাব অনেক সময় দেরিতে আসে। তৃতীয় রাশি হচ্ছে মীন রাশি, মানসিক চাপ এবং বড় সিদ্ধান্তের ঝুঁকি। কারণ সবথেকে সংবেদনশীল রাশি হচ্ছে মীন রাশি। কেন? কারণ পুরো গ্রহের চাপ এই রাশিতেই এসে পড়ে। তাহলে বিপদ কি? বিপদ নাম্বার 1 মানসিক অবসাদ। আপনার মনে হতে পারে কেউ আপনাকে বোঝে না, আপনার মনে হতে পারে আপনার সামনে সব দরজা বন্ধ, একা লাগছে। বিশেষ করে পূর্ণিমার দিন হোক মার্চ মাসে কিংবা 24শে মার্চ, এই সময়টা খুব স্পর্শকাতর। এই সময়গুলো নিজে একা থাকবেন না। নাম্বার 2 বিপদ হচ্ছে আইনি জটিলতা, পুলিশ, কোর্ট, কাগজপত্র। একটা ছোট ভুল বড় ঝামেলায় বদলে দিতে পারে। বিশেষ সতর্কতা কি? বাড়ির দক্ষিণ পূর্ব কোণ দেখুন, ভাঙা কাঁচ বা নোংরা থাকলে এখনই সেগুলো পরিষ্কার করুন। তাহলে এগুলো থেকে বাঁচার উপায় কি? দেখুন, সব শেষ নয়, পথ আছে এই 3টে রাশির মানুষদের জন্য। আমি একটা কথা স্পষ্ট করে বলতে পারি যে নিয়ম মানতে হবে। শনিবার কি করবেন? কালো কাপড়ে 5টা লবঙ্গ বেঁধে সন্ধেবেলা প্রবাহমান কোনো জলে ভাসিয়ে দিন এবং সেই প্রতিদিন মন্ত্র বলুন, ওম রাং রাহবে নামহা। এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালে সন্ধেবেলা 108 বার করে পড়বেন। আর গোপন সতর্কতা কি? মার্চ 2026 পুরো জুড়ে মেষ, বৃশ্চিক এবং মীন রাশি নীল পোশাক এড়িয়ে চলুন। এই ভিডিওটা একবার দেখায় কিন্তু যথেষ্ট নয়। পরিবার বা বন্ধুদের মধ্যে কেউ 3টে রাশি হলেই এখন শেয়ার করুন, কারণ একটা শেয়ার হয়তো কাউকে বিপদ থেকে বাঁচাতে পারে। পরের ভিডিওতে আসবো আপনাদের বাড়িতে বাস্তু অনুযায়ী কী ধরনের গাছ আপনাদের জীবনকে পাল্টে দিতে পারে। এতক্ষণ আমি যা আলোচনা করলাম, আবার বলছি, আপনাদের লগ্ন বা রাশি এবং মার্চ মাসে গ্রহদের যে গোচর হচ্ছে তার উপর নির্ভর করে। কারণ আপনার ব্যক্তিগত জন্মছক, আপনার বাস্তু এবং আপনার হাত সম্পর্কে আমার কোনো ধারণা নেই। কারণ আপনার ব্যক্তিগত জন্মছক, আপনার হাত কিংবা আপনার বাস্তু সম্পর্কে আমার কিন্তু ধারণা নেই। যদি থাকতো তাহলে সারা পৃথিবী জুড়ে যে 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছে, তাদের আশা, ভরসা, বিশ্বাসের জায়গা এবং 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে হুবহু নিখুঁতভাবে মিলে যেত। আপনাদের রাশি নিয়ে, আপনারা যদি এই রাশির মধ্যে পড়েন, অবশ্যই আপনাদের ফিলিংস কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন। আর তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব, আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত লাইভ ফোন ইন অনুষ্ঠান। এবং ঈশ্বরের মন্দিরে আসুন, মাকে দর্শন করুন। নমস্কার, ভালো থাকবেন। আর চলুন একসাথে সবাই মিলে বলি, ওম একং ব্রহ্ম প্রেমং পরমম। অর্থাৎ ব্রহ্ম তো একটাই, মা একটাই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।